দিকে একবার যদি অগ্রসর না হতে পারি, এমন সময় আসবে আর কেউ আমার পাশে থাকবে না, অন্ধকার কারাগার হয়ে যাবে, আর পাশে কেউ যখন থাকবে না, ওই মহামানব, কেমন মহামানব এসেছেন, যাকে ফলো করলে ঈমান তাজা হবে, যাকে দেখলে মন ভরে যাবে, যাকে দেখলে পেট ভরে যাবে, যাকে দেখলে 7 দিনের খোদা নিবারণ হয়ে যাবে, তিনি এমন নবী হবেন যিনাকে দেখলে আসমানের চাঁদ দুলবে, তিনি এমন নবী হবেন সূর্য যার কথা শুনবে। এইবারে নবীর দিকে এলো, তিনার উম্মতেরা কেমন উম্মত হবে, তিনার উম্মতেরা কেমন হবে? প্রশ্ন করলো, গো মুহাম্মদ, তিনার উম্মত কেমন হবে? বলে উম্মত এমন হবে, যদি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে মন দিতে পারে, আর মনটা যদি আল্লাহকে দিয়ে দিতে পারে, কুল কায়নাতি 18,000 মাখলুকাত সব তার তাবেদার হয়ে যাবে। কাকে মন দিলে? আল্লাহকে যদি মন দিলে কি হবে? মাছে কথা শুনবে, গাছে কথা শুনবে, সাপে কথা শুনবে, কেউ কষ্ট দেবে না, বনের হরিণ কথা শুনবে, জঙ্গলের হিংস্র পশু বাঘে কথা শুনবে। এটা কেমন করে হয়? তাহলে ভিতরে প্রবেশ করলে জানতে পারা যায়। আল্লাহর নবীর সাহাবী, একজন সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বলেন কি, জঙ্গলের ভিতরে একটি সাহাবী যেন হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পরে যুদ্ধের ময়দানে যাব বলে পথ হারিয়ে অন্য জঙ্গলে প্রবেশ করে গেছে। কিছু দূর যাওয়ার পরে রাত্রি বেলায় দেখে অন্ধকার, আর এগাতে পারি না, রাত্রিটা কাটানো হয়। সকালে যেই না নেমেছে জঙ্গল থেকে বেরিয়ে আসবে বলে দেখে সামনে একটা হিংসুকে বাঘ দাঁড়িয়ে আছে। সিংহবাঘকে দেখার পরে সাহাবী ভয় করলেন না। তোমার মধ্যে কেন ভয় এলো না? বলে ভয় আসার কারণটা খুঁজে পেলাম না। যখন এগিয়ে চলে এলো, এগিয়ে আসার পরে জঙ্গলের বাঘটার কাছে দাঁড়িয়ে গেল। তুমি আমাকে চেনো, আমি দুনিয়ার কোন নেতার গোলাম নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। বাঘ মুখের দিকে তাকিয়ে, কি ব্যাপার? শান্তি করে বলছে, আমি কার গোলাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম, দুনিয়ার কোন নেতার গোলাম নাই। ওই নবীর যারা গোলাম হবে, জমিন আসমান